এখানে যারা নামাজ আদায় করতে যাবে তাদের জন্য আপনাদের একেবারে মণিপুরি যায় না। এই আলুকে আপনারা কি বলেন? হা। পেঁয়াজ রসুন ছাড়া এখানে। এই পাতাটা হচ্ছে দুজো পাতা, আমাদের মণিপুরীদের এই পাতার বড়া খাওয়া হয়। হ্যালো ভিউয়ার্স, শুরুতে ইনফন্টারের পক্ষ থেকে আমি সাকিব, আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম। আর আজকে আমি এই মুহূর্তে আছি ভানুভিল মাঝের গাঁৱে, যেটি হচ্ছে মৌলভীবাজার জেলার কমলগঞ্জে। এখানে আসার কারণ হচ্ছে এখানে দাদা নতুন একটা জিনিস চালু করেছেন, যেটি হচ্ছে বুফে উইথ ডে ট্যুর। মানে যারা হচ্ছে একদিনের ট্রিপে আসে, মানে রাতে থাকতে পারবে না, ওদের জন্য একটা সুযোগ দেওয়া আর কি। বিষয়টা হচ্ছে সকালবেলা আমার এখানে 10টায় ঢুকলেন, ওইটা ওয়েলকাম ড্রিঙ্কস চাটা খেলেন, খাওয়ার পরে আমাদের গ্রামটা ঘুরলেন বা আমাদের ইয়োগো ঘুরলেন। দুপুরে 2টার দিকে আমরা লাঞ্চ দিই। এই লাঞ্চটা বিশেষ করে আমি এখানে করতেছি কি, একদিনে অন্তকে আমার মণিপুরীদের ঐতিহ্য খাবারগুলো যেন মোটামুটি একটা উপভোগ করে যায়। সেই জন্যে আমি মূলত 15-16টা আইটেম দিয়ে মেনু দিয়ে আমি ওইটা সাজানো আর কি। তো এখানে আমি পার হেড আমি 1000 টাকা নেই। এরপরে বিকালে 5টার দিকে চেক আউট হলো। বিভিন্ন ইয়েগুলো আমি ঘুরে দেখাবো, আমাদের ঐতিহ্য তাঁত, ঐতিহ্য খাবার, ঐতিহ্য আমাদের স্থাপনাগুলা, ঐতিহ্য আমাদের মিউজিয়াম, বিভিন্ন আমাদের যে যতগুলা আমাদের স্থাপনা ঐতিহ্য আছে ওইগুলা দেখি। এই যে আমাদের মণিপুরীদের ঐতিহ্য কুলা দিয়ে চাউলটা কিভাবে যে ঝেড়ে নিয়ে পরিষ্কার করে ইয়ে করা হয়, সেটাও দেখার মতো, উপভোগ করার মতো আছে। শুধু এখানে খাওয়া বা বেরানো না, কিভাবে রান্না হচ্ছে তাও আমার এখানে পরিবেশন করা হয়। এই যে আমাদের মুয়া, এটা চিরার মুয়া, এখানে তিল আছে, চিরার ভাজা আছে, তারপরে গিয়া এখানে আমাদের বিশেষ ধরনের আমাদের নিজস্ব ঐতিহ্য ওই যে কুশিয়ারের রস দিয়ে, মানে আখের গুড় দিয়ে এটা তৈরি, অরিজিনাল হতে হবে, এখানে কোনো ভেজাল করলে হবে না, এটা অরিজিনাল গুড় দিয়ে তৈরি। এটা স্বাস্থ্যসম্মত, যারা ডায়াবেটিস আছে ওরাও খেতে পারে, কোনো সমস্যা নাই। এটা দেশ বিদেশ পর্যন্ত এটা আমাকে চাহিদা এটা আছে। এটা হচ্ছে জেনম পাতা, আমরা যে আর পেঁয়াজ রসুনের বিকল্প হিসাবে ব্যবহার করা হয়। তারপর এটা হচ্ছে লেবুর পাতা, আমরা কিন্তু লেবুর পাতাও আর একটা মশলা, যেমন আদার পাতা একটা মেনুর মশলা, লেবুর পাতাও একটা মেনুর মশলা। আমাদের পাতা যে এই যে লেবুর যে ঘ্রাণটা, তখন আপনার ফ্লেভারটা চলে আসবে আপনার ওই মেনুর কাছে, তখন গিয়া ওই মেনুটা তার আলাদা ফ্লেভার নিয়ে মানে হয়। তো বিভিন্ন ধরনের আমরা লতা পাতা দিয়ে আমরা, তার মানে আপনারা কোনো ধরনের মশলা ব্যবহার করা ড্রাই মশলা আমরা ব্যবহার করি, সব পাতা, যেমন ধরো আমরা তেজপাতা, সেটাও আমরা মানে কচি মানে মানে টাটকা, শুকনো না, সবুজ পাতা দিয়ে, সব সবুজ পাতা দিয়ে আমাদের মশলাগুলো। এই কমিউনিটি বেসড ট্যুরিজম যে আমি করতেছি, এর মধ্যে সবচেয়ে আমার মানে সহধর্মিনী উনি সবচেয়ে বেশি সহযোগিতা করেন এটা। আচ্ছা, মানে সকাল থেকে সহযোগিতাই আপনার সবকিছু। 80% আমি মনে করি যে আমি মূলত এখানে মহিলা সংগঠন করছি, আমি কমিউনিটি বেসড ট্যুরিজমের সংগঠনটা মহিলা সংগঠন করছি, আমি শুধু পরিচালক এবং প্রতিষ্ঠাতা। তো ওরাই সভাপতি সেক্রেটারি সব, ওনারা মহিলারা। এইটা জলফই আর কি সিদ্ধ করতেছি, ওইটা দিয়ে আম্বন তৈরি করা হবে, মানে ত্বক রান্না হবে, ত্বক মিষ্টি ঝাল। ওইটা মূলত খাবারের শেষে মানে এটা খাইতে হয়, কেননা এখানে ফুড পয়জন হবে না, হজম শক্তি বাড়াবে, রুচি বাড়াবে। এর জন্যে আমরা কিন্তু এই ত্বকটা, আমরা যে কোনো ফলের ত্বক আমরা মূলত আমরা খাবারের শেষে, এটা আমাদের মণিপুরীদের মেনুর মধ্যে এটা প্রাধান্য দেয়। হ্যাঁ, সাকিব ভাই আসেন। এই হচ্ছে আমার 2টা বেড, ডাবল বেড, এই রুম, আর পরে গিয়ে এইদিকে এলে ওয়াশরুম, হাই কমোড। এবং তার মানে এখানে শুধু ডে ট্যুর না, কেউ চাইলে রাতে থাকতেও পারে, যেহেতু আপনার একটা হোমস্টে, তো কেউ চাইলে হচ্ছে রাতে। এখানে আমাদের মণিপুরীরা মূলত পরিষ্কার, খুবই পরিষ্কার আমাদের। তো এতে গিয়া যে বাজার আমার এখানে আসে পরিষ্কার পরিচ্ছন্নতার জন্য খুবই পছন্দ করে আমাকে। যে কোনো জিনিস, বিছনাপত্র থেকে খাবার দাওয়া, প্লেট, সব কিছু মানে আমাদের মণিপুরীরা খুব ক্লিন চলাফেরা করে। এই যে আপনার এখানে রাতে থাকারও সুব্যবস্থা আছে। হ্যাঁ, এখানে এই এক রুমে কয়জন থাকতে পারবে? এক রুমে 4 জন অনায়াসে থাকতে পারে। আর ভাড়া 2000 টাকা মাত্র। 4 জনের ভাড়া 2000 টাকা মাত্র, শুধু থাকা, খাওয়াটা আলাদা। আর মানে হচ্ছে এখানে কেউ চাইলে ডে ট্যুর না, এখানে চাইলে রাতে থাকতেও পারবেন, যেটা হচ্ছে দাদার হোমস্টে, যে হোমস্টে দিয়ে তিনি তার সার্ভিসটা চালু করেছিলেন। তো সেই ক্ষেত্রে হচ্ছে মাত্র 2000 টাকায় এক রুমে 4 জন থাকা যাবে, এবং রুমটাও মাশাআল্লাহ বেশ বিশাল একটা রুম। আমরা মণিপুরি হলেও আমাদের এই যে মুসলিমরা এসে আপনাদের
জায়নামাজ নামাজ পড়ার জন্য সুযোগ সুবিধা আছে, আমাদের কোনো সমস্যা নাই। ও, তার মানে এটা হচ্ছে জায়নামাজ। জায়নামাজ আমরা জায়নামাজ এখানে নামাজ ঠিকভাবে পড়তে পারি কোনো সময়। আর যদি কোনো মসজিদে যদি যাইতে হয়, পাশাপাশি একটা মসজিদ আছে, এখানেও যাওয়া আসা। আর এখানে হচ্ছে আপনার এখানে যারা আসবে, এখানে যারা নামাজ আদায় করতে চাবে তাদের জন্য হচ্ছে আপনাদের একেবারে মণিপুরি যায় না একবারে। দারুণ জিনিস, দারুণ জিনিস। এই যে আমার এখানে যারা গেস্ট আছে, আমি মনে করি এরা আমার আত্মীয়, নিজের বাড়িতে। ওরা ভুলে যায় যে এটা পরের বাড়ি, এটা নিজের বাড়ি মনে করে। আমিও সেইভাবে এইভাবে চেষ্টা করি যে ওদেরকে আমি, না সেটা তো আমি দেখতেই পারছি, আর না হয়তো আপনি একেবারে রান্নাঘর পর্যন্ত যেতে দিতেন না, মানে যারাই আসতেছে এখানে শুধু খাওয়া দাওয়া না। কমিউনিটি বেস ট্যুরিজম বলতে এইটাই, একটা কমিউনিটি, একটা মানে বাড়িতে, যে কোনো সম্প্রদায় একটা বাড়িতে সারাদিন বা একদিন 2 দিন নিজের বাড়ির মতো থাকা, নিজের মানে আত্মীয়তা, নিজের ঘরই ফিল করে যে আমার ঘরেই আমি আসছি। এইটাই হচ্ছে মানে কমিউনিটি বেস ট্যুরিজমের মূল মন্ত্র। শুধু লাঞ্চ এবং ঘোরাঘুরি না, আমাদের মণিপুরীদের ঐতিহ্য তাঁত যে এইসব বস্তুগুলো, ওইটাও আমরা দেখানো হয়। মানে কিভাবে তাতে শাড়ি বোনা হয়, শাড়ি বোনা হয়, মণিপুরীরা নিজস্ব যে ব্যবহৃত যে কাপড় চোপড়গুলো যে বুনে কীভাবে করা হয়, সেটাও আমরা দেখানো হয় সব কিছু। এই যে সাকিব ভাই দেখেন, আমরা এই যে তার থেকে কাপড়টা বুনে এসে ওই শাড়ি এখানে ধুয়ে মেলানো হয়েছে। এটা শাড়ি মানে আয়রন দিয়ে, তারপরে এটা যে গেস্ট যারা আছে ওরা পছন্দ মতো এটা পছন্দ করে ওরা কিনে নিয়ে যায়। আমার এখানে যে দামে পাওয়া যাবে, বাইরে গেলে এটা 1000-1500 টাকা ব্যবধান থাকবে। তার মানে আপনি হচ্ছে সবচেয়ে কম দামে? সবচেয়ে কম দামে। আমি হোলসেল একটা কিনলেও যে রেট, 100 টাকা কিনলেও সেই রেট। আমার কাছ থেকে নিয়ে ওরা বাইরে বিক্রি করে। এটা পকোড়া ভাজা হচ্ছে, বড়া করা হচ্ছে, এরপরে ওই যে ঝুল করে আমরা মানে তরকারি বানানো হবে আর কি। এটা হলো গিয়ে লাউ সিদ্ধ, আমাদের মণিপুরি ভাষায় বলা হয় চম্ভুত, দুধ মিষ্টি। এটা একবারে লাস্ট হইলে লম্বন, এটা লম্বনের আগে খাইতে হয় মিষ্টি। যখন গেস্ট আসে বা মেহমান আসে, তখন আমরা ফুল এবং গন্ধচন্দন দিয়ে তাকে আমরা ওয়েলকাম বরণ করা হয়, মানে অতিথি বরণ করা হয়। তারপরে গিয়ে এই যে ভরা কলস মানে শুভ লক্ষণ, যে বাজার আসতেছে শুভ লক্ষণ দিয়ে আসতেছে। এরপরে আমাদের এখানে প্রদীপ এবং আমার এখানে ধূপকাঠি। এই প্রদীপটা হচ্ছে আগুন জ্বালাবে, তো প্রদীপ এটা ওদের সঙ্গে যদি কোনো অপশক্তি, আমরা মণিপুরিরা মনে করি যে অপশক্তি কারোর সঙ্গে মানে ভর করে চলে আসে, ওই আগুন দিয়ে তাকে বিদায় দেওয়া হবে, এখান থেকে মানে বিদায় হয়ে যাবে অপশক্তিটা। এই পাতাটা কি পাতা ব্যবহার? এই পাতা হলো আম পাতা, আমের পাতা আর কি। এইটাও আমরা আমের পাতাটাও আমরা শুভ লক্ষণ মনে করি। আমরা যারা টুরিস্ট আসবে, ও গ্রাম ঘুরবে ওই বাইসাইকেল দিয়ে, যদি কেউ বাইসাইকেল চালিয়ে ঘুরতে চায়, হ্যাঁ সবাই মানে বাইসাইকেল চালাতে মানে ইচ্ছা করে আর কি। ওই যে পান পাতার মতো লট আলু মাটির নিচে ধরে, এটা দিয়ে সিদ্ধ তরকারি খায়। এটা আমরা মণিপুরীরা আগে কালে এটা দিয়ে বড়া খাইতো বেশি। এই আলুকে আপনারা কি বলেন? পুঁথি শুটকি আছে না, এটা ধুইয়া তারপরে কাঁচামরিচ দিয়া সিদ্ধ দিলাই ভালোভাবে, ধনিয়া পাতা কাঁচামরিচ দিয়া খাইতে খুব ভালো লাগে। মণিপুরীরা আগে মোমবাতি তো ছিল না, তখন জানে না, আর এইটাই আমরা এটা মোমবাতির মতো ব্যবহার করি। এটা এই যে জলফই সিদ্ধ দিয়া, তারপরে বেন্দার করিয়া, তারপরে তেলের মধ্যে সম্বাস করিয়া বাঁচতেছে। এটাই হচ্ছে আপনাদের অম্বল, যেটা বললেন হচ্ছে আপনার মানে খাবারের একেবারে শেষে খাওয়া হয়। হ্যাঁ, খাবারের শেষে খাইবো। এটা যেটা খাই এটা হজম হইব, এটা দিয়ে খাইলে। এটা হচ্ছে আপনি মানে শীতলের কি ভর্তা করছেন? এইটা দিয়ে আমরা ভর্তা করব। আচ্ছা, শীতল ভর্তা। হ্যাঁ, শীতল আলু, টমেটো, এটা বটবটি, এইগুলা দিয়ে আমি চাটনি করব। আপনারা মণিপুরি ভাষায় ইরম্বা বলেন। ইরম্বা। এটা যে ঘ্রাণ আসছে, এই ঘ্রাণে কিন্তু ক্ষুধা বেড়ে গেল আমার। এখানে আরো পাতা দেওয়া হবে, জানাম পাতা, তারপরে মায়াংবা পাতা, ধনিয়া পাতা, তাহলে আলাদা আর একটা টেস্ট আসবে। শিউলি ফুলের পাতা, এটা শিউলি ফুলের পাতার বড়া। এটা হচ্ছে আলু, আর এটা হচ্ছে ফুলকপি, তারপরে একটা আছে তুজোমানা বড়া। তুজোমানা এটা আবার কি? এই যে তুজোমানা, আমরা মণিপুরীরা প্রথমে আমরা সিদ্ধটা আমরা খাই, এরপরে ভাজা পোড়া খাইলেও পেটে কোনো সমস্যা হবে না। তার মানে শুরু করবে ওই যে দিয়া, ওই যে সিদ্ধ দিয়া। এইটাও পানি দিয়া সিদ্ধ না, এটা ভাতের
ভাপের উপরে সিদ্ধ করা। এই যে দাদা শিউলি ফুলের পাতার বড়া, হ্যাঁ, তারপর হচ্ছে জিনম পাতার বড়া, এগুলো খাওয়ার কি কোনো উপকারিতা আছে নাকি? অবশ্যই উপকারিতা আছে। এটা এই সিজনের সর্দি জ্বর এটা কেটে দেবে। আর এটা তো আছেই তার উপকার। তারপরে গিয়া তুজমানা তার উপকার আছে। তারপরে গিয়া মানে পাতা, যে কোনো পাতা তো তার একটা আলাদা তার গুণাগুণ আছে। গুণাগুণ আছে। যেমন ধর আদা আমরা খাই না, আদার পাতাটা আমরা একটা মানে ইয়ে হিসাবে মশলা হিসাবে খাই। তারপরে গিয়া আমরা হলুদের পাতাও খাই, হলুদ তো খাই। তারপর হলুদের পাতার মেনু আছে। এই পাতাগুলোই আমাদের সম্পূর্ণ মানে মশলা। দিদি, আমার সবচেয়ে ভালো যে বিষয়টা লাগছে সেটা হচ্ছে এই যে আমাদের কমলগঞ্জের মতো একটা জায়গায় এইরকম একটা জায়গায় এরকম একটা বুফে সিস্টেম, বুফে সার্ভিস আপনারা চালু করেছেন, হ্যাঁ, 16টা আইটেম দিয়ে, তাও হচ্ছে সব অথেন্টিক মণিপুরি খাবার, হ্যাঁ। আর এই খাবারের স্বাদ যে কেউ নিতে পারবে, আর যে কেউ যেন নিতে পারে মাত্র 1000 টাকায় আপনারা এই সার্ভিসটা চালু করেছেন। এই বিষয়টা আসলেই খুব ভালো লাগলো। আর আমি বারবার বলছি আসলেই মানে এখানে প্রতিটা খাবার হচ্ছে অথেন্টিক, একেবারে মণিপুরি খাবার, যেগুলো হচ্ছে আমরা কেউই কখনো খাইনি। একেবারে মণিপুরি রান্নার যদি এই স্বাদটা পেতে চান সেক্ষেত্রে আপনাদেরকে আসতে হবে এই কমলগঞ্জের ভানুবিল। এটা হচ্ছে কমলগঞ্জের আদমপুর হচ্ছে ভানুবিল মাঝের গাঁও, এই জায়গায় আসতে হবে। আর সবচেয়ে ভালো লাগার বিষয় এটাই যে আমাদের মৌলভীবাজারের মতো জায়গায় এরকম একটা বুফে সার্ভিস চালু হয়েছে, তাও একেবারে হোমমেড খাবার, তার সাথে হচ্ছে মণিপুরি খাবার।